শয়তানের খোঁজে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। প্রথম দিন গাজীপুর সহ ৮২ জনে সহ বিভিন্ন জেলায় আটক হয়েছে শতাধিক, যাদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদিন সড়ক মহাসড়কে পরিবহন তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় জনসাধারণকে। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন গাজীপুর জেলার ১৩টি থানায় গ্রেফতার হওয়া বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদের অধিকাংশই আসামি হচ্ছেন গেল ২ দিনের ঘটনায় হওয়া ২টি মামলার। একটি শুক্রবার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার, অন্যটি শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল থেকে শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়ার ঘটনায়। এদিন জেলার কয়েকটি জায়গায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাবি করেন রাষ্ট্রঘোষিত সাঁড়াশি অভিযান ঘোষণার পরও এখনও গ্রেফতার হয়নি অনেকে। এমন অবস্থায় জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, রোববার বিকেল পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৮২ জন। সরাসরি যারা জড়িত তাদের মধ্যে ১১ জনের মতো গ্রেপ্তার করতে পেরেছি। আমরা এ পর্যন্ত ৮২ জন গ্রেপ্তার করেছি এবং আমরা আশা করছি তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনবো এবং যারাই জনগণকে অসন্ত করবে, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারা জনগণকে ঘুমাতে দিবে না বলে ডিক্লেয়ার দিবে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গাজীপুরের সদর উপজেলার ধীরাশ্রম এলাকার চিত্র এটি। পুরোপুরি শুনশান নীরবতায় ঢাকা। যে মসজিদ থেকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা হয় সে মসজিদ তালাবদ্ধ। পাশের এলাকা থেকে দেখতে আসছেন উৎসুক ২-১ জন। এই এলাকায় কোনো পুরুষ মানুষ নাই কেন? পর বললো যে ওই গ্যাঞ্জামের পরে সবাই পলাতক, কারো খুঁজে পাওয়া যায় না। দেশ থেকে সবাই পালাই গেছে, এভাবে কোনো নজির আছে? প্রধানমন্ত্রী সহ সাংবাদিক, মন্ত্রী, এমপি যারা আছে সব পালাই দেশ থেকে গেছে। অপারেশন ডেভিল হান্ট ঘিরে শুধু এই এলাকা নয়, পুরো গাজীপুরেই আনাগোনা অনেকটা কম মানুষের। শুক্রবার রাতের যে ঘটনাকে কেন্দ্র করে গেল একদিন ধরে সারা দেশ জুড়ে ডেভিল হান্ট নামক আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান চলছে তার উদ্ভব হয়েছিল গাজীপুরের এই বাড়িটি থেকে, যে কারণে এখন পুরো এলাকা সহ গাজীপুরে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বলা চলে এই আশপাশের এলাকায় এখন পুরুষ শূন্য। আইনশৃঙ্খলা বাহিনী বলছে যাদের জন্য ১৯ জনের বেশি ছাত্র আহত হয়েছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না কোনো মতেই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ধীরাশ্রম, গাজীপুর।